আপনাদের একটি ম্যাজিক দেখাবো, দাঁড়ান। সেই ম্যাজিকটা হচ্ছে, তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি আপনার কুরিয়ার একটি রাস্তায়। তো একটি ম্যাজিক দেখাবো। সেই ম্যাজিকটা হচ্ছে যে এই জায়গায় কত রুলস, কত নিয়ম মানতে হয়, না হলে আপনি বড় ধরনের মামলার মধ্যে পড়ে যাবেন। এই যে যেমন আমি সাইকেল নিয়ে ওই পাশ থেকে চলে আসছি, কিন্তু সে কয়েক সেকেন্ডের জন্য আটকা পড়ে রয়েছে। দেখেন, কোনো গাড়ি আছে? কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু সে আসতে পারতেছে না, কারণ তার এই জায়গায় রেড সিগন্যাল দেওয়া আছে, মানে পারাপার নিষেধ। পারাপার নিষেধ, এটা কিন্তু কোনো গাড়ি নাই। ইচ্ছা করলে কিন্তু সে মানে পারাপার হতে পারে, কিন্তু পার হতে পারছে না, দুঃখের বিষয়। এটাই হচ্ছে কাহিনী, যে আপনি রাস্তা পারাপার হবেন মানে খুব সেফটি, আপনাকে অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে। আপনি যদি সিগন্যাল না মানেন, অটোমেটিক আপনি মামলা করে যাবেন। আপনার মামলা, মনে করলাম যে আপনার বাসায় চিঠি চলে আসবে যে আপনি সিগন্যাল অমান্য করছেন, এই যে আপনার নামে এত টাকার জরিমানা হয়েছে, এমনকি আপনি ভিসাতেও প্রবলেম হয়ে যেতে পারেন। তো এই হচ্ছে কাহিনী, উন্নত দেশের এই অবস্থা। এই যে দেখেন সিগন্যাল পড়লো, এখন সে আসতেছে। এটাই নাকি? হ্যাঁ, এখন যান যান যান, শুরু করে দেন। এই হচ্ছে কাহিনী। তো উন্নত দেশ তো এই কারণে উন্নত হয়েছে, আমাদের দেশেও এইরকম নতুন সিস্টেম চালু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এগুলা ভালোভাবে মেনটেন করতে হবে, এগুলা মেনটেন করতে হবে। এমনকি পুলিশ যারা আছে ভাই, সবাইকে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। আপনি কিছু বলবেন? শুধু কোরিয়ায় থাকলে হবে না, হ্যাঁ, কোরিয়ার রুলস, হুম, নিয়ম, আইন কানুন সব আপনাকে মানতে হবে। ইয়েস। এই যে যদি আরেকটি, না মানেন অ্যাক্সিডেন্ট হবে, হুম, এবং যদি ক্যামেরায় ছবি উঠে আপনার জরিমানা হয়ে যাবে, আপনার বাড়িতে জরিমানার চিঠি পৌঁছায় যাবে। আর এটা বিশেষ করে স্টুডেন্ট যারা নতুন আসে, তারা তো নিয়ম রুলস কিছু জানেই না, ইমিগ্রেশনের কি কি আন্ডার সব মানে অপকর্ম করে ফেলে। আগে কোরিয়াতে আসার পরে এক সপ্তাহ ভালোভাবে কোরিয়ার আইন, এমন ইমিগ্রেশনে কি কি আইন রয়েছে, সে কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, এগুলা ভালোভাবে হেল্প করতে হবে, help। হ্যাঁ যাচাই বাছাই করতে হবে, পড়াশোনা করতে হবে এই বিষয় নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, এই ইনফরমেশন দেওয়ার ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।